আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্লোবাল আইটি। আজ আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর বিভিন্ন রিবনগুলা এবং টুলগুলার ব্যবহার দেখাবো। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করব। মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর এই যে দেখতে পাচ্ছি আমরা ইনসার্ট মেনু। তো ইনসার্ট মেনুতে ক্লিক করার পর সবার প্রথম যে রিবনটা আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে পেজেস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পেজেস। তো পেজেস রিবনে মূলত তিনটা টুল আছে। একটা হচ্ছে কভার পেজ, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, একটা হচ্ছে পেজ ব্রেক। ঠিক আছে? তো এই তিনটা টুলের ব্যবহার এখন আমরা দেখব আগে, তারপর আমরা ধাপে ধাপে পরবর্তী টুলগুলোতে যাব। তো সবার প্রথম যে টুলটা আছে সেটার নাম হচ্ছে কভার পেজ। ইনসার্ট মেনুর সবার প্রথম টুল হচ্ছে কভার পেজ। তো কভার পেজ বিষয়টা কি সেটা আগে আমরা একটু বলে নেই আপনাদেরকে। তো কভার পেজ বিষয়টা হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টের সবার প্রথম যে পেজটা বা কোনো একটা আপনি যদি কোনো বই তৈরি করেন তাহলে বইয়ের প্রথম মলাট পেজ যেটা আমরা বলি সেটা, কিংবা আপনি যদি কোনো ডকুমেন্ট তৈরি করেন যে সেটার সবার প্রথম যে পেজটা আছে ওই পেজটাকেই মূলত কভার পেজ বলা হয়। ঠিক আছে? তো কভার পেজ তৈরি করতে পারি আমরা দুই ভাবে, একটা হচ্ছে ডিফল্ট কভার পেজ আর একটা হচ্ছে কাস্টম কভার পেজ। তো ডিফল্ট কভার পেজগুলো হচ্ছে এখানে ক্লিক করলে আমরা কিছু স্যাম্বল পাচ্ছি। এখানে এই যে দেখুন কতগুলো স্যাম্বল এখানে দেখাচ্ছে। আমরা যদি এরো বাটনে ক্লিক করি তাহলে নিচে আরো কতগুলো স্যাম্বল দেখাচ্ছে। এই স্যাম্বলগুলোর মাঝখান থেকে কোনো একটা স্যাম্বল নিয়ে এটাকে একটু সংযোজন বিয়োজন করে এখানে একটু এডিট করে আমরা যে ধরনের কভার পেজগুলো বানাবো সেগুলোকে ডিফল্ট কভার পেজ বলে। আরেকটা হচ্ছে সম্পূর্ণ নিজের মতো করে কভার পেজ তৈরি করা। সো আমরা দুইটা পদ্ধতিই দেখব। প্রথমে আমরা ডিফল্ট পদ্ধতিটা দেখতেছি। তো ডিফল্ট পদ্ধতিটা দেখার জন্য আমরা এখান থেকে একটা স্যাম্পল সিলেক্ট করব। দেখতে পারতেছি আমরা আমাদের পেজটা ওই যে স্যাম্পলটা আমরা সিলেক্ট করছি ওই স্যাম্পলটার নেই হয়ে গেছে। তো এখানে কিন্তু তারা মোটামুটি বলেই দিছে আপনাকে কোথায় কি করতে হবে। এখানে লেখা আছে টাইপ দ্য কোম্পানি নেম, অর্থাৎ এই অংশটাতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে এবং এখানে আপনি কোম্পানির নামটা লিখতে পারবেন। সাপোজ আমি লিখছি গ্লোবাল আইটি। গ্লোবাল আইটি, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে, টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। সো আমি মূলত এই কভার পেজটা তৈরি করতেছি ধরেন স্টুডেন্টদের ইনফরমেশনটা রাখার জন্য। সো আমরা এখানে স্টুডেন্ট ইনফরমেশন লিখতে পারি ডকুমেন্টের টাইটেলটা স্টুডেন্ট স্টুডেন্ট ইনফরমেশন। দেন এখানে কি বলা হয়েছে, টাইপ দা ডকুমেন্ট সাবটাইটেল, অর্থাৎ সাবটাইটেলগুলো মূলত ওইটা মানে মেইন যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে আরেকটু সহজভাবে বোঝার জন্য। এখানে লেখা আছে কি দেখুন, আমরা টাইটেলটা লিখছি স্টুডেন্ট ইনফরমেশন। হ্যাঁ, ফাইলটা হাতে নিয়েই আমরা বুঝতে পারতেছি এখানে ছাত্রছাত্রীদের তথ্য আছে। ঠিক আছে? তো কোন ছাত্রছাত্রীদের তথ্য আছে সেটা বোঝার জন্য আমরা সাবটাইটেলটা ইউজ করব। ঠিক আছে? তো সাবটাইটেলে আমরা দিলাম ধরেন জানুয়ারি টু জুন 2022, অর্থাৎ জানুয়ারি থেকে জুন যে সেশনটা আছে ওই সেশনের স্টুডেন্টদের লিস্টটা আমি লিস্টের কভার পেজটা তৈরি করতেছি। ঠিক আছে? এখানে অথরিটি, এটাকে মূলত অথরিটি বলা হয়। অথরিটির জায়গায় কিন্তু অটোমেটিক্যালি ফেরদৌস আহমেদ লিখে আছে, কারণ আমি যখন এই কম্পিউটারের উইন্ডোজ এবং মাইক্রোসফট ওয়ার্ড সেটআপ করছি, মাইক্রোসফট অফিস সেটআপ করছি, তখন এটার অথরিটির জায়গায় কিন্তু আমি ফেরদৌস আহমেদ লিখে দিছিলাম, সেজন্য অটোমেটিক্যালি এখানে ফেরদৌস আহমেদ চলে আসছে। আপনারা এটাকে এডিট করে আপনারা আপনাদের নিজেদের মতো দিতে পারবেন। আমি এখানে ফেরদৌস আহমেদ না দিয়ে শুধুমাত্র ফেরদৌস দিচ্ছি। সো এখান থেকে যে আহমেদ অংশটা আছে এই অংশটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে? শুধু ফেরদৌস রাখলাম অথরিটির জায়গায়। এখানে ইয়ার, অর্থাৎ কত সালের স্টুডেন্টদের লিস্ট করতেছি আমি সেটা লিখে দিব। তাহলে আমরা চাইলে এখানে এই সালটা আমরা নাও লিখতে পারি। ওকে, এখানে লিখলাম না, এখানে শুধু জানুয়ারি টু জুন, এখানে আমরা ইয়ারটা লিখলাম। এবং এখানে কি বলছে, টাইপ দ্য কোম্পানি অ্যাড্রেস, আমরা এখানে অ্যাড্রেসটা লিখে দিব কোম্পানির।
হসপিটাল গেট, পূর্বদলা 2410, নেত্রকোনা। ঠিক আছে, সো আমরা অ্যাড্রেসটা লিখে দিলাম। তাহলে তারা মানে ডিফল্ট যে কভার পেজটা আমরা সিলেক্ট করছিলাম, এখানে তারা যে ইনস্ট্রাকশনগুলো দিছিল আমরা সেগুলো পূরণ করলাম, অর্থাৎ আমাদের কিন্তু একটা কভার পেজ রেডি। এখন আমি কিন্তু শুরুতে আপনাদেরকে বলছিলাম তাদের দেওয়া স্যাম্পলগুলা নিয়ে এটাতে একটু সংযোজন বিয়োজন করে এটাতে আর একটু এডিট করে আমরা আমাদের নিজেদের মতো করে বানাবো। ঠিক আছে, সো এই কভার পেজটাতে কিছু কিছু কাজের ক্ষেত্রে আমার কিছু ইয়াস মানে আহ, কিছু কিছু বিষয়গুলো আমার এখানে তেমন চয়েস হয় না। ঠিক আছে, যেমন এখানে ফার্স্টে যে কোম্পানি টাইটেলটা আছে বা কোম্পানি নেমটা আছে, তো সেটা একদম ছোট হয়ে গেছে, একটা কর্নারে হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা সেন্টারে হবে এবং এটা বড় করে লেখা থাকবে। তখন কি করব, আমি জাস্ট এখন এটাকে এডিট করে এখান থেকে কন্ট্রোল ই চাপ দিলেই মাঝখানে চলে আসবে, অথবা আমরা চাইলে এটাকে এইভাবে সিলেক্ট করে হোম মেনুতে যা এই যে সেন্টার বাটনটা আছে, আমরা জানি কিভাবে সেন্টারে নিতে হয়, কারণ এটা আমরা গত ভিডিওগুলোতে দেখছি। ঠিক আছে, তো সেন্টারে আনার পর এখানে ফন্ট সাইজটা আমরা একটু বড় ছোট করব। সো আমরা এটা মার্ক করে এখান থেকে ফন্ট সাইজটা আমরা আর বড় করতে পারতেছি, 72 করে দিলাম, এবং চাইলে এটাকে আমরা একটু বোল্ডও করে দিলাম। ঠিক আছে, এবার আসি আমি বাকিগুলাতে। হ্যাঁ, এখানে এটাকেও আমরা একটু বড় করে দিলাম, জানুয়ারি টু জুন, এখানে অথরিটিটাকেও আমরা একটু বড় করে দিলাম। ওকে, দেন এখানে বাকি যেগুলো আছে এগুলো ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি এই যে কভার পেজটা তৈরি করলাম, এখানে আমি ছবি ইউজ করব, যে এই যে অংশটা আছে এটাতে আমি আমার ছবি ইউজ করব। সো এখানে আমি ডাবল ক্লিক করব, দেন এখান থেকে শেপ ফিল অংশটা ক্লিক করব, দেন এখান থেকে পিকচারে ক্লিক করব, এন্ড আমি আমার ছবিটা দিয়ে দিব। সো আমি আমার ছবিটা যে অংশটাতে রাখছি এখান থেকে আমি আমার ছবি নিয়ে আসব, আমি আমার ছবিটা দিয়ে দিলাম এখানে। ওকে, তো আমি আমার ছবি দিয়ে দিলাম, এখানে আমি আমার ইনস্টিটিউটের কোনো একটা ছবি দিব। তাহলে আমি ইনস্টিটিউটের ছবি কোথায় পাবো, এখান থেকে পিকচার, দেন ডেস্কটপ, দেন আমি এখান থেকে এই ছবিটা আপাতত আমি এই ছবিটা ইউজ করলাম এখানে। ঠিক আছে, তো আমি কিন্তু আমার ইনস্টিটিউটের ছবি দিয়ে দিলাম। এবার কথা হচ্ছে এই যে অংশটা আছে এই অংশগুলাতে আমি আমার যে ট্রেডগুলো আছে আমি ট্রেডগুলো এখানে বসাবো। কি কি ট্রেডের বা কি কি ট্রেডের স্টুডেন্টদের এটা তালিকাটা আমি এখানে কিছু লিখতে চাচ্ছি, অর্থাৎ তাদের লেখার গুলা দেওয়ার বাইরে, তাদের ইনস্ট্রাকশনের বাইরেও আমি এখানে কিছু লিখতে পারতেছি। সো কিভাবে লিখবো, লেখার জন্য আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব এবং অ্যাড টেক্সট যে অপশনটা আছে এটাই ক্লিক করব। তখন কিন্তু আমাদের লেখার অপশন এখানে চালু হয়ে গেছে। সো আমরা এখানে লিখব কি সিওএ, অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং, কম্পিউটার ডিবিএমএস। ঠিক আছে, আমরা লেখাগুলোকে আমাদের সুবিধা অনুযায়ী বড় করে নিলাম, এবং লেখাগুলার হয়তো যদি আমার কালার পরিবর্তন করার প্রয়োজন পড়ে আমি লেখাগুলো সিলেক্ট করব এবং হোম মেনু থেকে আমি ফন্টের কালার, আমার চয়েজেবল কালার আমি সিলেক্ট করে দিব। সো আমার এখান থেকে ইয়েলো কালারটা ভালো লাগছে, আমি ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম। তো দেখতে পারতেছেন এখানে আমার 3টা থ্রেড কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমি চাইলে কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। সো ফর ডাবল ক্লিক করব, এখান থেকে শেপ ফিলে যাব এবং আমি আমার চয়েসের যে কালার আছে এই কালার আমি ইউজ করলাম। এখানে চাইলে আমি কালার ছাড়াও আর কি পারতেছি, শেপ ফিলে যাব, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারতেছি, অর্থাৎ কালারটার উপর একটা গ্রেডিয়েন্ট আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে চাইলে আমি অন্য কোনো কালারের গ্রেডিয়েন্টও দিতে পারবো। আমি জাস্ট এখান থেকে এই কালারটা সিলেক্ট করব এবং দেন এখান থেকে আমি গ্রেডিয়েন্টে যদি যাই, এখন কিন্তু এই কালারটার উপরে এখানে গ্রেডিয়েন্ট দেখাচ্ছে। সো আমি এটা দিলাম।
এখানে চাইলে আমি কোনো টেক্সটার ইউজ করতে পারবো, সেটা কিভাবে করব? জাস্ট এখানে এসে ফিল দেন, এখান থেকে টেক্সটার আমাদের চয়েস, এখান থেকে যে টেক্সচারটা আপনার চয়েস হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন, তো এখানে কালারটা মনে হচ্ছে সুটেবল না, সো আপনারা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিবেন, দিয়ে আপনাদের যে কালারটা চয়েস হয় এরকম কালার এখানে দিয়ে দিবেন। ওকে, তাহলে দেখতেই পারতেছেন তাদের একটা কভার পেজকে আমরা একটু মডিফাই করে একটু এডিট করে কত সুন্দর রকম একটা কভার পেজ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু তাদের যে অন্যান্য কভার পেজগুলো আছে, আমি যদি একটা নতুন ডকুমেন্ট নেই, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে রেখে এনে ক্লিক করলে, এনে প্রেস করলেই কিন্তু নতুন একটা ডকুমেন্ট চলে আসবে। সো এই ডকুমেন্টে আমি আবার ইনসার্টে গেলাম এবং কভার পেজে গেলাম, এখানে আরো কতগুলা কভার পেজের স্যাম্পল কিন্তু আছে। ঠিক আছে, তো এখান থেকে যেটা আপনার ভালো লাগবে আপনি এটা জাস্ট সিলেক্ট করবেন এবং এখানে এডিটের অপশন দেওয়া আছে, আপনি শুধু ক্লিক করে টাইপ দা ডকুমেন্ট টাইটেল আছে, এখানে আপনি টাইটেলটা লিখে দিবেন। ঠিক আছে, এখানে টাইপ দা ডকুমেন্ট সাবটাইটেল, এখানে সাবটাইটেল লিখে দিবেন, এখানে ডিসক্রিপশনের ডিসক্রিপশনটা লিখে দিবেন। ঠিক আছে, দেন এখানে ছবিটা পরিবর্তন করার প্রয়োজন হলে ছবিটাই ক্লিক করবেন, ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যে এখান থেকে চেঞ্জ পিকচার নামে একটা অপশন আছে, চেঞ্জ পিকচার এটাই ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ছবিটা দেওয়া দরকার বা যে ছবিটা আপনার এখান থেকে চয়েস, আপনি ওই ছবিটা সিলেক্ট করে দিবেন, ইনসার্ট করে দিবেন, এই ছবিটাই কিন্তু চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার যেমন দেওয়া দরকার এখান থেকে আপনি ওই রকম কালারই দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি চাইলে যেরকম কালার দিবেন সেটার উপর চাইলে গ্রেডিয়েন্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এইরকম। তো অন্যান্য গুলাও কিন্তু আপনি চাইলে এডিট করে নিজের মতো করে তৈরি করতে পারতেছেন। ঠিক আছে, এবার আমরা দেখব কিভাবে নিজের মতো করে কভার পেজ তৈরি করা যায়। ঠিক আছে, তো আমরা একটু সামনের দিকে আগাই, আমরা জাস্ট কন্ট্রোল এন চেপে একটা সম্পূর্ণ নতুন ডকুমেন্ট নিলাম এবং এখানে আমরা ইনসার্ট মেনুরই পরবর্তীতে কিছু টুল, যে টুলগুলোর ব্যবহার আমরা পরে সামনে পাবো কিন্তু এখনই আমরা এটার ব্যবহার করে ফেলতেছি। ঠিক আছে, তো দেন আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজ মূলত কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক পেজ ব্যবহার করা হয়, এই টুলটা আমরা কেবলমাত্র যখন একটা পেজে আমরা কাজ করতেছি, জেনারেলি এই পেজটা যখন শেষ হবে, হুম, ধরেন আমরা এগুলো লিখতেছি, এই পেজটা শেষ হলে অটোমেটিকলি আরেকটা পেজ কিন্তু আসছে আমাদের। ঠিক আছে, দেখুন আমাদের পেজ কিন্তু মাত্র দুইটা, যখন একটা পেজ শেষ হবে তখন কিন্তু আরেকটা পেজ আমাদের আসতেছে। কিন্তু এই পেজটা এখন আমার শেষ করার প্রয়োজন নাই, মানে এই পেজে আমি আর কিছু লিখবো না, আমি তার পরবর্তী পেজে চলে যেতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি তার পরবর্তী পেজে যাওয়ার জন্য জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দিব। দেখুন আমাকে সম্পূর্ণ নতুন এবং আরেকটা পেজ কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে আমরা আমাদের সুবিধা অনুযায়ী যা যা লেখা দরকার লিখতে পারবো। এই পেজটা ব্ল্যাঙ্ক রেখেই কিন্তু আমরা পরবর্তী পেজে গেছি এবং সম্পূর্ণ নতুন এবং ব্ল্যাঙ্ক আরেকটা পেজ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আবার ক্লিক করি, দেখেন এখানে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু আমাদের দেওয়া হয়েছে। এবার আসি পেজ ব্রেক। তো পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ এটা মোটামুটি একই রকম কাজ করবে। আমি ধরেন এখানে আছি, এখন এখানে আমি পেজ ব্রেকে ক্লিক করলাম, দেখুন একই কাজ হয়েছে। আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সময়ও কিন্তু আমাদেরকে নতুন একটা পেজ দেওয়া হয়েছিল, ওইখানে আমরা আমাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারছি ওই পেজটা, এবং যখন এখানে পেজ ব্রেকে ক্লিক করলাম ঠিক তখনও কিন্তু আমাদেরকে এরকম ভাবে একটা ফাঁকা পেজ দিয়ে দেওয়া হয়েছে। যদিও দুইটা টুলের নামগুলোর সাথে, মানে টুলগুলার যে নাম আছে সেটার সাথে একটু পার্থক্য আছে, বাট কাজের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। এখানে পেজ ব্রেক বলতে বোঝানো হয়েছে যে একটা পেজের যে অংশটুকু পর্যন্ত আমরা লিখছি এতটুকু পর্যন্ত পেজটাকে মানে কাউন্ট করে বাকিটাকে এখানে ভেঙে দেওয়ার কথা। ঠিক আছে, আর এটাতে ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ সম্পূর্ণ ফাঁকা আর একটা পেজ দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, কাজের ক্ষেত্রে কিন্তু তেমন পার্থক্য নাই। তো
তো এই ছিল আমাদের পেজেস রিবন অর্থাৎ ইনসার্ট মেনুর পেজেস রিবনের ব্যবহার। ঠিক আছে, তাহলে পেজেস রিবন কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আমরা পেজেস রিবনের ব্যবহার করতে পারবো এবং এগুলা যখন আমরা টিউটোরিয়ালটা দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করব তখন কিন্তু এটা আমাদের মোটামুটি ইজি হয়ে যাবে। সো আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু আমরা যে শুধুমাত্র এই টিউটোরিয়ালগুলো দেখব তা কিন্তু না, আমরা টিউটোরিয়ালগুলো দেখে নিজে নিজে প্র্যাকটিস করব, তখনই কিন্তু আমি কাজটা কমপ্লিটলি কাজটাতে পারফেক্ট হব আর কি, কাজটাতে আমার দক্ষতা বাড়বে। ঠিক আছে, তো তারপরে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে টেবিল, অর্থাৎ এই রিবনটার নাম হচ্ছে টেবিল এবং এখানে একটা টুলই আছে টেবিল, এটার ভিতরে আরো সাব টুল আছে, কিন্তু প্রথমত এটা টেবিল রিবনের কাজ এবং টেবিল রিবনের টেবিল টুলসে ক্লিক করলে সাব টুল চলে আসছে এখানে আরো কতগুলা, এই সাব টুলগুলার ব্যবহারগুলা করেই কিন্তু আমরা বিভিন্ন টেবিলের ব্যবহার করব। সো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল এ চাপলাম, পুরো ডকুমেন্টের লেখা সিলেক্ট হয়ে গেছে এবং ডিলিট চাপলাম, সকল পেজগুলা ডিলিট হয়ে আমাদের হোম পেজে অর্থাৎ একটা পেজে চলে আসছে। এবার এখানে আমরা পরবর্তী ধাপের ব্যবহারগুলো দেখব। ঠিক আছে, তো সেটা আমরা আগামী ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আমরা টেবিলের ব্যবহার দেখব এবং যে তারপরে যে টুল গুলো আছে সেগুলোর ব্যবহার ধাপে ধাপে আমরা দেখব। তো আজকে এ পর্যন্তই ছিল এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।